গাণিতিক সমস্যা বলি পর্ব 16তে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা যেটা দেখব সেটাতে বলা হয়েছে যে থিটা ইজ ইকুয়াল টু π/3 হলে এই যে আমার একটা অভেদ দেওয়া আছে, এই অভেদটা কি আসলে সত্যি কিনা সেটা যাচাই করতে বলা হয়েছে। তো আসো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। লেফট হ্যান্ড সাইডে আমার কি বলা আছে, tan 2θ। আচ্ছা, এখানে tan 2 আমার থিটা কতটুকু, π/3 বলা আছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি এটাকে কিভাবে সিম্পলিফাই করব, π/3 আমি প্রথমে রাখবো। এবার আমি এই π/3 এর সাথে কত যোগ গুণ ভাগ করে আমি কিভাবে এই জিনিসটা সলভ করতে পারি বলো তো। আমি যদি পাই থেকে এই π/3 কে যদি বাদ দিই তাহলে ক্যালকুলেশন করে কি আলটিমেটলি আমার 2π/3 থাকে না, থাকছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে দেখো এই যে পাইটা থাকছে এটা কিন্তু আসলে আমার π/2 এর আসলে জোড় গুণিতক, যার কারণে কি করতে হবে, আমার এই tan থিটার অনুপাতটা কোনো রূপান্তর হবে না। কিন্তু যদি এটা বিজোড় গুণিতক হতো তাহলে কি হতো, tan থিটাটা cot থিটা হয়ে যেত। আচ্ছা, এবং একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে চিহ্নের ব্যাপারটা। এটা হচ্ছে তোমার সেকেন্ড কোঅর্ডিনেটে পড়ছে, তাই না, π-π/3 অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে এটা থাকছে, এবং দ্বিতীয় চতুর্ভাগের ট্যানের মান কি হয়, নেগেটিভ হয়, তাই না। সো এই ক্ষেত্রে কি -tan π/3 হবে। আচ্ছা, π/3 বলতে আমরা কি বোঝাচ্ছি, π/3 হচ্ছে 60 ডিগ্রি। এখন tan 60 ডিগ্রির মান কত, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, অর্থাৎ আমার লেফট হ্যান্ড সাইডে কত এসেছে, -√3। এবার আমার রাইট হ্যান্ড সাইডেও দেখাতে হবে যে -√3 আসছে কি না। আচ্ছা, সো আমি কি করতে পারি, 2 tan থিটা ডিভাইডেড বাই হচ্ছে 1 - tan স্কোয়ার থিটা। কী করবো, 2 × tan π/3 অর্থাৎ থিটার জায়গাতে আমি π/3 বসাবো, 1 - tan স্কোয়ার থিটা। এটাকে আমি এভাবে লিখতে পারি tan থিটা হোল স্কোয়ার, যেখানে থিটার মান কত, π/3। সো এখানে আমি যদি বসাই পাচ্ছি tan π/3 হোল স্কোয়ার। সো এখানে কত থাকছে, tan π/3 কত, √3 ডিভাইডেড বাই 1 - তুমি যদি √3-কে হোল স্কোয়ার করো সেটা কি হয়ে যাবে, 3 হয়ে যাবে। সো আলটিমেটলি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2√3 ডিভাইডেড বাই -2। সো আলটিমেটলি কাটাকাটি করলে কত আসছে, -√3। অর্থাৎ কি দাঁড়াচ্ছে, তোমার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটাই আসলে সমান এসেছে। অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু π/3 এর জন্য আমার এই অভেদটা কি সত্যি।